নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে ধোসা বানাবো দোকানের মতন, একদম বাড়িতেই, খুব সহজেই। নর্মাল আমাদের যে রুটি তাওয়া থাকে ওতেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে তাওয়াটা ধুয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে ওটাকে কিন্তু গরম করতে হবে। যে ভালোভাবে গরম হয়ে যাবে ও তো একদম সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তেলটা কিন্তু বেশি দেওয়া চলবে না, তাহলে কিন্তু ধোসাটা ভালোভাবে স্প্রেড করতে পারবেন না। তারপরে ব্যাটারটা বানাতে আমাদের লেগেছে 1 কাপ চাল আর হাফ কাপ বিউলির ডাল। এই পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ধোসাটা তাওয়া ছেড়ে দেবে। পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে আমাদের। যখন ব্যাটারটা দেবো তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম থাকবে, তারপরে ওটা সিমে হবে। তা না হলে কিন্তু নিচটা জ্বলে যাবে আর উপরটা কাঁচা থেকে যাবে। সিমে করলে কিন্তু ওটা খুব ক্রিস্পিও হবে। দেখুন কত সহজে কিন্তু ধোসাটা ছেড়ে দিয়েছে আমাদের তাওয়াটা, খুব ইজিলি কিন্তু এটা উঠে যায়। এতে কিন্তু কোনো ঘি বা আমি তেল দিইনি। যারা একটু হেলথ কনসিয়াস তারা কিন্তু এটা এমনিই খেতে পারেন, এটা কিন্তু টেস্টি লাগবে খেতে। একদম কম তেল দিয়ে ব্রাশ করতে হবে, তেলটা কিন্তু বেশি দিলেই কিন্তু আপনি ধোসাটা ভালোভাবে স্প্রেড করতে পারবেন না, তাই একদম সামান্য তেল দিয়ে ব্রাশ করলাম। তারপর আবার ব্যাটারটা দিলাম, ব্যাটারটা দিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে ওটা পুরো স্প্রেড করে দিতে হবে। এই সময় আমি ফ্লেমটা মিডিয়াম রেখেছি, তারপরে এবারে লো করে দিলাম। ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে, নিচটা ক্রিস্পি হবে আর ওপরটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন যখন এভাবে ড্রাই হয়ে যাবে বুঝতে পারবেন হয়ে এসেছে। তারপর আমি একটু ঘি ছড়িয়ে দিলাম, যারা তেল খান তারা কিন্তু তেলও দিতে পারেন। দেখুন কত সহজে উঠে গেল। যদি বেশি ক্রিস্পি খেতে চান তাহলে একটু বেশিক্ষণ রাখবেন, তাহলেই কিন্তু খুব ক্রিস্পি হবে। আর যারা অল্প একটু ক্রিস্পি খেতে চান তাহলে অল্প একটু রেখে তুলে দেবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আমাদের ক্রিস্পি ধোসা কত সহজে কিন্তু রেডি হয়ে গেল।